আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন তৃতীয় খলিফা। এমন একজন মানুষ, তার উপরেও মিথ্যা কথা বলতে মাওলানা মওদুদীর কলম একবারও থেমে যায়নি। তার বুক একবারও কাঁপেনি যে এত বড় একজন ব্যক্তির বিরুদ্ধে তিনি কীভাবে বিভিন্ন জাল ভিত্তিহীন বর্ণনা তিনি নিয়ে আসলেন। এটা হচ্ছে খেলাফত ও রাজতন্ত্র বইয়ের 106 পৃষ্ঠা। আমি আগেই আপনাদেরকে বলেছি যে এই বইয়ের প্রত্যেকটা ভুল নিয়ে যদি আমরা কথা বলি তাহলে হয়তো কয়েক হাজার ভিডিও হবে। এই 200 পৃষ্ঠার ছোটো বইটার জবাব যদি লেখা হয় প্রত্যেকটা লাইন ধরে ধরে, তাহলে অনায়াসেই 2 থেকে 4 হাজার পৃষ্ঠার জবাব লেখা হয়ে যাবে, এত বেশি ভুল আছে। 106 পৃষ্ঠার এখানে তিনি ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু সম্পর্কে বলতে গিয়ে তিনি লিখেছেন, তিনি আফ্রিকার গনিমতের মালের 1/5 অর্থাৎ ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু আফ্রিকার গনিমতের মালের 1/5 সম্পূর্ণ অংশই 5 লক্ষ দিনার মারওয়ানকে দান করেন। মারওয়ান হচ্ছে ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুর চাচাতো ভাই এবং ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুর সেক্রেটারি। এখন এই বর্ণনাটা বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাষায় আসছে। ইবনুল আসিরের ভাষায় কোথাও 1 লাখের কথা আছে, কোথাও 3 লাখের কথা আছে, কোথাও 4 লাখের কথা আছে। এই মতন বা টেক্সটই বলে দেয় যে এটা ভিত্তিহীন বর্ণনা। আর যদি আমরা সনদে যাই তাহলে এই প্রত্যেকটা সনদের মেইন ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ওয়াকিদির একক বর্ণনা গ্রহণযোগ্য নয়, কারণ ওয়াকিদিকে মিথ্যুক বলা হয়। এরপরে আরও কয়েকটি সনদ আছে, সবগুলি সনদের ভিতরে হিসাম নামে এক মিথ্যুক আছে, হিসাম কালবির ছেলে আব্বাস, সেও একজন মিথ্যুক রাবি, এবং আরেকজন মিথ্যুক শিয়া কট্টর রাফেজি রাবি আছে, তার নাম হচ্ছে আবু মিখনাফ। এই মোট 4 জন রাবি, ওয়াকিদি, মিখনাফ, হিসাম কালবির পুত্র আব্বাস। এই 4 মিথ্যুককে দিয়ে যতগুলি বর্ণনা আছে সবগুলি বর্ণনাতে এই 4 জন মিথ্যুকের কেউ না কেউ আছে। এই রকম একটা মিথ্যা বর্ণনা, ভিত্তিহীন বর্ণনা দিয়ে মাওলানা মওদুদী রহেমাহুল্লাহ বলা জায়েজ হবে কি জানি না, আমি জায়েজ মনে করি, দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুক। কিন্তু যাদের বিরুদ্ধে তিনি এভাবে মিথ্যা কথা বলেছেন তারা ক্ষমা করবে কিনা এটা তো আমরা জানি না। তো এইরকম মিথ্যা বর্ণনা দিয়ে তিনি ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। এবং এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মাওলানা মওদুদী নাহজুল বালাগা এই বইয়ের লেখক দ্বারা প্রভাবিত। নাহজুল বালাগার লেখক সে একটা জঘন্য কট্টর রাফেজি মোরতাদ কাফের লোক। তার বই পড়ে তার ভিতরে এই সেন্সগুলি, কথাগুলি ঢুকে গিয়েছে। এরপর সে সাহাবীদেরকে আক্রমণ করেছে। এবং আপনি খেয়াল করবেন যে তিনি আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুকে ওসমানের চাইতে বেশি ভালো বানানোর চেষ্টা করেছেন, বেশি ফজলতপূর্ণ বানানোর চেষ্টা করেছেন। অথচ ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহুর খুনি যারা, তাদেরকে দিয়ে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুর খেলাফত শুরু হয়েছে। আমি বলতেছি না যে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুর খেলাফত এটা অবৈধ ছিল, ঠিক ছিল, 100% সঠিক ছিল। কিন্তু এটা যদি এই ঘটনাটা যদি মুয়াবিয়ার ক্ষেত্রে হতো, যে আলীকে যারা হত্যা করেছে তাদের হাত দিয়েই মুয়াবিয়ার বায়াত শুরু হয়েছে, যদি এই ঘটনা হতো তাহলে কি হতো? এরপরে রাজতন্ত্রের বিরুদ্ধে মওদুদী সাহেব ইচ্ছা মতন খুব কঠোরভাবে লেখার চেষ্টা করেছেন। অথচ বাদশা সৌদ, যার নামে সৌদি আরব, তাকে আবার মওদুদী সাহেব খুব প্রশংসা করতেন। এরপর ওমর বিন আব্দুল আজিজকে মওদুদী সাহেব খুব প্রশংসা করতেন। তো ওমর বিন আব্দুল আজিজ তো রাজতান্ত্রিক খলিফা ছিলেন, রাজতন্ত্রের মাধ্যমে তিনি খলিফা হয়েছিলেন। তো রাজতন্ত্রের মাধ্যমে মুয়াবিয়া এসেছেন, মুয়াবিয়া খারাপ হয়ে গেলেন। আবার ওমর বিন আব্দুল আজিজ ওই মুয়াবিয়ারই পরবর্তী বংশধর, তিনি আবার রাজতান্ত্রিক পন্থায় ক্ষমতা আসলেন, তিনি ভালো হয়ে গেলেন। সৌদি আরবের বাদশা সৌদ রাজতান্ত্রিকভাবে এসেছেন, তিনিও ভালো। ব্যাপার কিছুই না, শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে, শিয়াদের আকিদায় বিশ্বাসী হয়ে এই সাহাবীদের উপরে আক্রমণ করে নিজের মনের ক্ষোভ মেটানো ছাড়া আর কিছু নয়। আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তিনি কোনো নেগেটিভ সমালোচনা পান নাই, তিনি পেয়েছেন ওসমানের বিরুদ্ধে, মুয়াবিয়ার বিরুদ্ধে, অন্যান্য সাহাবীদের বিরুদ্ধে।
অথচ আলীর বিরুদ্ধে আরও বেশি বক্তব্য আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সেগুলি তিনি নেন নাই। এর কেন নেন নাই? কারণ ওগুলি দুর্বল রওয়ায়াত আর এগুলি সহিহ রওয়ায়াত, এই জন্য না। দুর্বল সহির কোনো জ্ঞান তার ভিতরে ছিল না। যেটা ভালো লেগেছে নিয়েছে, যেটা ভালো লাগে না সেটা বাদ দিয়েছেন উনি। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে হাজার হাজার গভর্নর, হাজার হাজার কর্মকর্তা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এই হাজার হাজার শত শত ব্যক্তির ভিতরে 4 জন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। আর এই 4 জন হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়, কেউ তার বংশের, কেউ তার নিকট আত্মীয়। এই 4 জনকে নিয়োগ দেওয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মওদুদি একেবারে খুব যা মন চায় তাই লিখে গিয়েছেন। এগুলি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমার উদ্দেশ্য, মওদুদি তো মারা গেছে, তার কি হবে না হবে সব আল্লাহর হাতে। তবে আপনারা যা বেঁচে আছেন, জীবিত আছেন, আপনারা যেন সচেতন হন, এটাই আমার উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।